বন্ধুরা, রূপাই দ্য নিনজা মম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি নিরামিষ মাংস রান্না করব। এই নিরামিষ মাংস অনেকে অনেকভাবে করতে পারে, আমরাও অনেকভাবে করে থাকি, কিন্তু আজ আমি তার মধ্যে একটি প্রক্রিয়া করে দেখাবো। নিরামিষ মাংস আমরা সাধারণত দুর্গাপুজোর নবমীর দিন খেয়ে থাকি এবং কালী পুজোতে খেয়ে থাকি। এটা আমরা নিয়মিত খাই। এছাড়াও বাড়ির অনেকেরই এখন নিরামিষ মাংস প্রিয় খাদ্যের মধ্যে এসে পড়েছে, যে কারণে বছরে বিভিন্ন সময়তেই নিরামিষ মাংস করতে হয়। এবার এই নিরামিষ মাংস করার জন্যে ওই নবমীর নিরামিষ মাংস এবং কালী পুজোর নিরামিষ মাংসটা আমরা সাধারণত বাঁধাকপি দিয়ে করি। তার জন্য বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে একটু বড় বড় করে কেটে ভাপিয়ে নিতে হয়। এই নিরামিষ মাংস সাধারণত আগে যেটা হতো, যে পশু বলি হতো, সেই পশু বলির মাংসটাকে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ করে রান্না করা হতো, যেটা পুজোর পরে ভক্তরা গ্রহণ করত। কিন্তু সময়ের সাথে সাথে যা হয়, মানুষের খাদ্যাভ্যাসের মধ্যে এই নিরামিষ মাংস ঢুকে পড়েছে এবং তার বিভিন্ন রকম ইম্প্রোভাইজেশনও হয়ে গেছে। এবার গোটা গরম মশলার মধ্যে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরে ফোড়ন দেব। আর আমি রান্নাটা করতে করতে মশলাগুলো দেখাচ্ছি আপনাদের। আমার এই চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে দেখছো, কেমন লাগছে। থ্যাংক ইউ। এবার আমি বসিয়ে দিয়েছি, ফোড়নগুলো ভেজে নিয়েছি, নিয়ে আমি তার মধ্যে জল ঢেলে দিয়েছি। কাঁচা লঙ্কাটা তেলে দিয়েছি কারণ গন্ধের জন্যে, আর টমেটোটা তেলে দিয়েছি একটু ভাজা ভাজা করে নেওয়ার জন্যে। তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার জিরে, ধনে, হলুদ এবং সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা রেডি করে নিলাম। তার মধ্যে আমরা একটু চর্বি ব্যবহার করছি, কারণ অনেকেই কিন্তু নিরামিষ মাংসে চর্বি পছন্দ করে না। এবং আমার এই যে পাঁঠার মাংসটা, এটা কিন্তু খুব যে বুড়ো পাঁঠা বা বড় পাঁঠা তা নয়, এর মাংস কিন্তু মিডিয়াম বা কচি পাঁঠারই মাংস। কিন্তু আমরা এই ফ্যাটগুলো নিয়ে আসি। আমি আগেও আমার একটা ভিডিওতে দেখিয়েছি যে আমরা এই ফ্যাটগুলো স্টক করে রাখি, রান্নায় ব্যবহার করি, তার সুন্দর একটা গন্ধ এবং স্বাদ হয়। আর তেল আমি যেহেতু রান্নায় কম ব্যবহার করি, তার জন্য আমি এই চর্বি একটু দিই এইসব রান্নার ক্ষেত্রে। এবার আদা বাটা দিলাম, একটু আবার কিছু কাঁচা লঙ্কা দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষতে হবে। কষতে কষতে যখন তেলটা বেরিয়ে আসবে, তখন আমরা এর মধ্যে এবার বাঁধাকপিগুলো দিয়ে দেবো ভাপিয়ে রাখা। এই বাঁধাকপিগুলো যতই কুকারে সিটি দিই না কেন, ভাপানো আছে কুকারে, আমি সিটি দেবো কম করেও 5খানা, কিন্তু তাতেও কিন্তু এই বাঁধাকপি একদম গলবে না। খাওয়ার সময় মুখে এই বাঁধাকপির পাতাগুলো কিন্তু একটু একটু পড়বে, সেটা খুব ভালো লাগে খেতে। এবার আমি জল দিয়ে দিলাম। মোটামুটি বাঁধাকপি, মাংস, আলু এবং জল মানে ঝোলটা দিয়ে আমার 5 লিটারের কুকার কিন্তু ভর্তি হয়ে গেছে। আমার মাংসটা ছিল প্রায় 1.5 কেজির ওপর। এবার সেই আন্দাজে আমি আলু বাঁধাকপি সবই দিয়েছি। এবার আমি গ্যাসটা সিমে করে দিয়ে 4-5টা সিটি দিয়ে দিয়েছি। দিয়ে আমার মাংসটা রেডি হয়ে গেছে। অনেকে এই মাংসটা রান্নার সময়তেই ঘি ব্যবহার করেন। আমি যেহেতু রান্নার সময় ঘিটা ব্যবহার করিনি, তাই এখন আমি একটু গরম মশলা আর ঘি দিয়ে রান্নাটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব।
আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখানেই শেষ করছি। টাটা।